সহায়, তুমি নারীর জন্য তোমার গর্ভ ফল যিশু। দেখো আমি প্রভুর দাসী, প্রণাম মারিয়া, প্রসাদ করুণা প্রভু তোমার সহায়, তুমি নারীর জন্য তোমার গর্ভ ফল যিশু। তখন বাক্যদেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। প্রণাম মারিয়া, প্রসাদ করুণা প্রভু তোমার সহায়, তুমি নারীর জন্য তোমার গর্ভ ফল যিশু। ঈশ্বর জননী আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যেন দুষ্ট অধিকারিত হইতে পারি। ঈশ্বর প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র আমরা দুঃখ অবগত হইয়াছি, আমরা অন্যায় করি, আমাদের মধ্যে তোমার সাতবার বর্ষণ করো, যেন আমরা তার মহিমা লাভ করি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে। গান সংখ্যা 374। খ্রিস্টটা আমার প্রিয়জনেরা, আজ আমরা পরমার্থ ত্রিব্যক্তি পরমেশ্বরের পর্ব পালন করছি। এই ত্রিব্যক্তি পরমেশ্বর পর্বে যারা খ্রিস্টজাত দিয়েছেন তারা হলেন করোনা আক্রান্ত সকলে সুস্থতা কামনা করে ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন পরেশ শিকাগঞ্জ। সকল পরিবারের সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন শিখা পরেশ গঞ্জ। ভাড়া বাড়িতে যেন সুস্থ সবল থাকেন এবং ছেলে মেয়ে জামাই এবং নাতি নাতনিরা যেন সুস্থ সবল থাকে, সেজন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন অনিমা কইলেন। ঈশ্বরের সমস্ত দান ও উপকারের জন্য ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন দেবযানী গঞ্জ এবং রোহিত হেনরি। অসুস্থ ছিলাম, সুস্থ হয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন উত্তম সর্দার এবং তার পরিবার বর্গ।
ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্টরাজ দিচ্ছেন রকি ফ্রান্সিস এবং তার পরিবারবর্গ। ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্টরাজ দিচ্ছেন অলোক কর ও তার পরিবারবর্গ। রাহুল অ্যান্ড্রু ডিকস্টার জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং ঈশ্বরের আশীর্বাদ যাচনা করে খ্রিস্টরাজ দিচ্ছেন তার মা রূপা ডিকস্টা। ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্টরাজ দিচ্ছেন মিনা মাখাল। ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্টরাজ দিচ্ছেন তেরেজা বারোই। পরিবারের সবাই অসুস্থ ছিল, এখন সবাই সুস্থ, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টরাজ দিচ্ছেন অনিতা রয় এবং তার পরিবারবর্গ। পরলোকগত লুকাস বংশের আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টরাজ দিচ্ছেন নিশা বংশ এবং তার পরিবারবর্গ। পরলোকগত রাফেল ডিক্রুজের আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টরাজ দিচ্ছেন ফিলোমিনা ডিক্রুজ। পরলোকগত অরুণিমা বিশ্বাসের আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টরাজ দিচ্ছেন জয়শ্রী মাখাল। পরলোকগত জেমস বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্টরাজ দিচ্ছেন অ্যান্টনি তেরেজা শায়ন মাখাল। পরলোকগত অতুল রোজারিওর আত্মার শান্তির জন্য খ্রিস্টরাজ দিচ্ছেন ইন্দিরা রোজারিও এবং তার পরিবারবর্গ। পরিবারের সমস্ত মৃত ব্যক্তির আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টরাজ দিচ্ছেন সঙ্গীতা এলেন ডি রোজারিও। পরলোকগত এডওয়ার্ড এক্কার আত্মার চির শান্তি কামনা করে খ্রিস্টরাজ দিচ্ছেন দীপেন ম্যাথিউ এক্কা এবং তার পরিবারবর্গ। মঞ্জু বংশের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও আশীর্বাদ যাচনা করে খ্রিস্টরাজ দিচ্ছেন গ্র্যান্ড ডটার এবং বংশ পরিবারবর্গ, যারা আজকের এই ত্রিব্যক্তি পরমেশ্বরের পর্বে খ্রিস্টরাজ দিয়েছেন তাদের সঙ্গে সামিল হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় যে ঈশ্বরে যাদের উপর করুণা বর্ষণ করেছেন যেন সেই একই ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে থাকেন। যারা ঈশ্বরের কাছে বিশেষ যাচনা নিয়ে প্রার্থনা করছেন, ঈশ্বর যেন তাদের মনস্কামনা পূর্ণ করেন এবং যে সকল খ্রিস্ট ভক্তকে এই সংসার থেকে ঈশ্বর ডেকে নিয়েছেন তাদের প্রতি কৃপা করে সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তাদের সবাইকে যেন ঈশ্বর তার সেই স্বর্গরাজ্যের চির শান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন ঈশ্বর যেন তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। এই উদ্দেশ্য নিয়ে আসলে আজকের আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাত উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যিশুর অনুগ্রহ অপবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, এই ব্যক্তি পরমেশ্বর এই যে পর্ব, এটা হলো একটা রহস্য, মানুষের কাছে একটা রহস্য যে পিতা সেই ঈশ্বর হলেন আমাদের সকলের পিতা, আর তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি সেই সৃষ্টিকারক, তিনি সেই সৃষ্টিকে মনে প্রাণে তিনি ভালোবাসেন। সেই ঈশ্বর হলেন আমাদের ভ্রাতা। ঈশ্বর সেই পুত্রের রূপ ধারণ করে তিনি এলেন মানুষের সেবা করতে, মানুষকে পরিত্রাণ সাধিত করতে।
সেই একই ঈশ্বর, তিনি সেই পিতা এবং পুত্রের সেই ভালোবাসা স্বরূপ আমাদের মাঝে, যিনি আমাদেরকে দেবেন মন্ত্রণা, সৎ পথে চলতে অনুপ্রেরণা। তাই ত্রিব্যক্তি বলেন একই ঈশ্বর, একই ঈশ্বর ত্রিব্যক্তি। আজকে তার পর্ব পালন করতে এসে এই যে খ্রিস্টজাগ, সেই খ্রিস্টজাগে আমরা যেন পবিত্র অন্তর নিয়ে অংশগ্রহণ করতে পারি। সেই পিতাকে আমাদের পিতা হিসাবে, পুত্রকে আমাদের ভ্রাতা হিসাবে এবং পবিত্র আত্মাকে আমাদের মন্ত্রণাদাতা এবং সাহায্যকারী হিসাবে যেন গ্রহণ করতে পারি। আর গ্রহণ করে যেন আমাদের এই সংসারের জীবনের পথ যেন চলতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই খ্রিস্টজাগে যাতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি, তার জন্য আসুন আমরা মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। দয়া করো দয়াময় প্রেমের ঈশ্বর, দয়া করো দয়াময় প্রেমের ঈশ্বর। সত্য পথে নিয়ে চলো তুমি, সত্য প্রেমের ঈশ্বর। দয়া করো দয়াময় প্রেমের ঈশ্বর। আলোর পথে নিয়ে চলো তুমি, আলোর পথ প্রেমের ঈশ্বর। দয়া করো দয়াময় প্রেমের ঈশ্বর। জীবন পথে নিয়ে চলো তুমি, জীবন পথ প্রেমের ঈশ্বর। দয়া করো দয়াময় প্রেমের ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। জয় গুরু জয় পরাত্পরে, শান্তি মতে জয় গুরু জয় পরাত্পরে, শান্তি মতে
আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, পবিত্র আত্মার প্রভাবে আমরা তোমার সন্তান হয়ে উঠেছি খ্রিস্টের আপন মহিমার অংশীদার। কৃতজ্ঞ চিত্তে আমরা তোমাকে অনুনয় করি। আমাদের অন্তরে সন্তান সুলভ মনোভাব জাগিয়ে তোলো। আমরা যেন তোমার স্নেহের স্পর্শ সব সময় উপলব্ধি করতে পারি। বাধ্য সন্তানের মতো তোমার সব আদেশ মেনে চলতে পারি। সকল জাতির মানুষকে তোমার পিতৃস্নেহে গাথা শোনাতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ দ্বিতীয় বিবরণ থেকে এই পাঠটি নেওয়া হয়েছে। 4 অধ্যায় 32 থেকে 34, 39 থেকে 40 পদ। আমাদের ঈশ্বরই একমাত্র ঈশ্বর। মসিহ একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন। পরমেশ্বর যখন পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছিলেন, তখন থেকে যত যুগ কেটে গেছে, তোমার পূর্ববর্তী সেই প্রাচীন যুগগুলিকে তুমি এই প্রশ্ন করো, এর মতো মহান কিছু কি কখনো আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘটেছিল? এমন কাহিনী কি শোনা গিয়েছিল কোনোদিন? কোন জাতির মানুষ কি তোমার মতোই জীবনময় পরমেশ্বরের কণ্ঠস্বর অগ্নির মধ্যে থেকে কথা বলতে শুনেছিল আর তবুও প্রাণে বেঁচে ছিল? কোন দেবতা কি নানা কঠোর পরীক্ষায়, নানা ঐশ নিদর্শন ও অলৌকিক কর্মকীর্তিতে এবং যুদ্ধ বিগ্রহে, শক্ত হাতে, আপন প্রসারিত বাহুতে, নানা ভয়ঙ্কর বিভীষিকার মধ্য দিয়ে নিজের জন্য একটি জাতিকে অন্য জাতির মধ্য থেকে তুলে আনতে এগিয়ে গিয়েছিল? কিন্তু তোমার ঈশ্বর ভগবান তো মিশর দেশে ওই সমস্ত কিছুই করেছিলেন তোমার জন্য, তোমারই চোখের সামনে। তাহলে আজ এই কথা জেনে নাও, মনে এই কথা গেঁথে রাখো যে ভগবানই ঈশ্বর। নিম্নের মর্তলোকে যেমন ঊর্ধ্বের স্বর্গলোকেও তেমনি তিনি ঈশ্বর, অন্য কেউই নয়। তার এই বিধিনিষেধ, এই যেসব আদেশ আমি আজ তোমাকে পালন করতে বলেছি, তুমি তা মেনেই চলো, যাতে তোমার ঈশ্বর ভগবান যে দেশ চিরকালের মতো তোমাদের দিচ্ছেন, সেখানে তোমার ও তোমার সন্তান সন্ততির দিন যেন ভালোভাবেই চলতে পারে এবং তোমরা দীর্ঘজীবীও হয়ে থাকতে পারো। এই হলো প্রভুর বাণী। ঈশ্বর তুই
Second reading, a reading from the letter of St. Paul to the Romans. All who are led by the Spirit of God are sons of God. For you did not receive the spirit of slavery to fall back into fear, but you have received the spirit of adoption as sons, by whom we cry, Abba, Father. The Spirit Himself bears witness with our spirit that we are children of God, and if children, then heirs of God and fellow heirs with Christ, provided we suffer with Him in order that we may also be glorified with Him. The word of the Lord. Thanks be to God. Sing hallelujah to the Lord. Sing hallelujah to the Lord. Sing hallelujah. Sing hallelujah. Sing hallelujah to the Lord. Glory be to God the Father. Glory be to God the Son. Sing hallelujah to the Lord. Sing hallelujah to the Lord. Sing hallelujah. Sing hallelujah. Sing hallelujah to the Lord. আপনাদের সহায়ে মথি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। 28 অধ্যায় 16 থেকে 20 পদ পর্যন্ত। যিশুর পুনরুত্থানের পরে একদিন সেই 11 জন শিষ্য গ্যালিলিয়ায় চলে এসে সেই পর্বতে গেলেন যেখানে যিশু তাদের যেতে বলেছিলেন।
তারা যখন যিশুকে দেখতে পেলেন তখন তাকে প্রণাম করলেন। তবে তাদের কয়েকজনের মনে সন্দেহ দেখা দিল। যিশু তখন তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেওয়া হয়েছে। সুতরাং যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের দীক্ষা স্নাত করো। তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শেখাও। আর জেনে রাখো, জগতের অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, আজকের আমরা ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব আমরা পালন করছি। ত্রিব্যক্তি এক ঈশ্বর। ঈশ্বর আমাদের পিতা, ঈশ্বর আমাদের ভ্রাতা, আর ঈশ্বর আমাদের মন্ত্রণাদাতা। সঠিক পথে চলার জন্য এই তিনজন আমাদের মধ্যে বাস করতে এসেছিলেন আর বাসও করছেন। তাই একদিন এক রাজা এই পৃথিবীর মানুষ হিসেবে পৃথিবীর সমস্ত কিছু তার জানা, তার পাওয়া, তার অভিজ্ঞতা, কিন্তু একটা জিনিস তার জীবনে সে পায়নি। আর তাই তার ইচ্ছা যে জিনিসটা আমি পাইনি সেটা যদি না পাই তাহলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যায়। আর তাই তার সভাসদদের তিনি ডাকলেন, তার রাজ্যের বিজ্ঞ ব্যক্তিদের তিনি ডাকলেন, পণ্ডিতদের ডাকলেন, আর ডেকে তার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বললেন, এই পৃথিবীর এমন কিছু নেই যা আমার অজানা, এমন কিছু নেই যা আমি অভিজ্ঞতা করতে পারিনি, এমন কিছু নেই যে আমার সব জানা, সব পাওয়া, কিন্তু একটা জিনিস আমি পাইনি। তোমরা যদি কেউ সেই জিনিসটা আমাকে দিতে পারো, এনে দিতে পারো, বা তার সন্ধান করে দিতে পারো, তাহলে আমি তাকে আমার এই রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দেব। সেই বিজ্ঞ ব্যক্তিরা, পণ্ডিতরা, মহান মহান ব্যক্তিরা তারা বলতো, প্রভু মহারাজ সেই জিনিসটাকে ঈশ্বর, ঈশ্বরকে তোমরা খুঁজে এনে দিতে পারবে, ঈশ্বরকে দিতে পারবে, ওটাই আমার একমাত্র আশা, এছাড়া আর কোনো আশা নেই পৃথিবীতে। ওটাই একমাত্র পাওয়া।
আর সবাই চেষ্টা করলো কিন্তু কেউ পারল না। রাজ্যের সমস্ত ব্যক্তির কাছে এই কথা রটনা হয়ে গেল, পৌঁছে গেল। একদিন এক রাখাল, সে এক পর্বতে এক পাহাড়ে বাস করে, আর সে রাজার এই ইচ্ছা শুনে রাজার কাছে এলো, আর এসে বলছে, মহারাজ, আপনার যে ইচ্ছা সেই ইচ্ছা আমি পূরণ করব। আর মহারাজ ওই একজন সাধন, এক রাখাল, মেষ পালক, মেষ চোরায়, গরু চোরায়, আর সেই ঈশ্বরের সন্ধান করে নিতে পারবে, তাই সেই আশা, গভীর আশা নিয়ে সে ওই রাখালের পিছনে পিছনে চলল। আর রাখাল হেঁটে 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 যাচ্ছে, রাজাও তার সঙ্গে সঙ্গে যাচ্ছে, আর আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে, আর পাহাড়ের মনোরম দৃশ্য রাজা দেখল। সাধারণ সাধারণ ভাবে এই রাখাল এখানে থাকছে, আর আমি থাকছি বড় একটা রাজপ্রাসাদে, আর এখানে কত সুন্দর মনোরম দৃশ্য মনকে আকর্ষণ করে। আর তাই ওই দৃশ্যগুলির মধ্য থেকে ঈশ্বরকে পাওয়ার জন্য ওই রাজা চোখ অগড়াচ্ছে। আর তখন রাখাল পিছন ফিরে তাকিয়ে দেখে বলল, মহারাজ, চোখ পরিষ্কার করছেন আপনি, যদি ঈশ্বরকে দেখতে হয় তাহলে চোখ না ঘষে আপনারা অন্তরকে পবিত্র করুন, তাহলে পবিত্র অন্তরে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন। রাজা রাখালের কথা শুনে একটু বিরক্ত হলো বটে, কিন্তু তার ইচ্ছা যে সে ঈশ্বরকে দেখবে, আর তাই বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও সে রাখালের পিছনে পিছনে যাচ্ছে। আর যখন পিছনে পিছনে যাচ্ছে, হঠাৎ এক জায়গায় রাখাল দাঁড়ালো, আর দাঁড়িয়ে বলল, মহারাজ, আকাশের দিকে তাকান। আর তারপর রাজা আকাশের দিকে তাকালো, আর তারপর বলছে, কি দেখছেন? তো বলে, সূর্য। তাহলে ওই সূর্যের দিকে তাকিয়ে থাকুন। রাজা চেষ্টা করছে সূর্যের দিকে তাকাতে, কিন্তু তাকাতে পারছে না। তাই বিরক্ত হয়ে রেগে গিয়ে বলছে, রাখাল, তুমি কি আমাকে অন্ধ করে দেবার জন্য ওই সূর্যের দিকে তাকাতে বলছ? তাহলে মহারাজ, এই সূর্য ঈশ্বরের আবিষ্কারে, ঈশ্বরের সৃষ্টির মধ্যে একটা অংশ, আর ঈশ্বরের সেই একটা অংশ, সৃষ্টির একটা অংশের দিকে আপনি যদি তাকাতে না পারেন, তাহলে ঈশ্বরকে দেখবেন কি করে? তাহলে ঈশ্বরের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, আর তাকে দেখা এত সহজ নয়। আর তাই আবার পথ চলতে আরম্ভ করল। আর চলতে 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 তিনি কি করলেন? বললেন, আচ্ছা রাখাল, বলতে পারো যে কোথায় আমি সেই ঈশ্বরকে পাবো? আমি সব জায়গায়
মন্দিরে, মসজিদে, সব জায়গায় যেখানে যেখানে ঈশ্বর থাকার কথা সেখানে আমি ঈশ্বরকে খুঁজেছি, কিন্তু পাইনি। আর তখন রাখাল যাচ্ছে আর রাজা পিছনে পিছনে যাচ্ছে। আর তারপর সেই রাখাল বলল, মহারাজ আকাশের দিকে তাকান। আর আকাশের দিকে যখন রাজা তাকালেন, আর তখন সেই রাখাল বলছে, রাজা মহাশয় আপনি কি দেখছেন? তাহলে পাখি উঠছে। রাজা মশাই, এই পাখি এই যে উঠছে, এদের চারপাশে বায়ু দিয়ে বেষ্টিত। পাখিদের চারপাশে বায়ু দিয়ে বেষ্টিত, পরিবৃত। ঈশ্বর আমাদের জীবনের চারিপাশে বেষ্টিত। আমাদের চারিপাশে ঈশ্বর আছে। আর তারপরে যাচ্ছে আর যাচ্ছে, কিন্তু আমাকে যে ঈশ্বরকে দেখতে হবে। আর তখন সেই রাখাল বলছে, ঈশ্বরকে আমি দেখাবো প্রভু, আসুন আমার সঙ্গে। আর তারপরে গেল একটা কুয়োর ধারে, যে কুয়োতে সে স্নান করে, যে কুয়োর জলে সে ব্যবহার করে, সেই কুয়োর ধারে নিয়ে গেল। আর নিয়ে গিয়ে রাজাকে বলছে যে রাজা কুয়োর দিকে তাকা। আর কুয়োর দিকে রাজা তাকালো। আর তখন রাখাল জিজ্ঞাসা করছে, কি দেখছেন আপনি? তাহলে জল, আর জলের মধ্যে কি? তাহলে আমার নিজের শরীর। তখন রাখাল বলল, মহারাজ ওই যে যাকে আপনি দেখছেন সেটাই ঈশ্বর। আপনার মধ্যে ঈশ্বর, আপনার মধ্যে ঈশ্বর আছেন, আর আপনি চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই ঈশ্বর তিনি আমাদের মধ্যে বাস করবার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। তিনি সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেই মানুষকে তিনি তার নিজের প্রতিকৃতিতে সৃষ্টি করলেন, যাতে মানুষের মধ্যে ঈশ্বর, ঈশ্বরের মধ্যে মানুষ। তিনি হলেন আমাদের পিতা। সেই পিতার ভালোবাসা তিনি প্রকাশ করলেন পুত্রের মধ্য দিয়ে। পুত্রের রূপ ধারণ করে তিনি এলেন এই পৃথিবীতে, যাতে মানুষ পরিত্রাণ সাধিত হতে পারে, মানুষ পিতার সেই ভালোবাসার আশ্রয়ে থাকতে পারে, পিতার সেই ভালোবাসা পেতে পারে। আর যীশু খ্রিস্ট এলেন এই পৃথিবীতে। আর পৃথিবীতে এসে তিনি নিজের প্রাণ দিয়ে তিনি মানুষকে ভালোবাসলেন, পিতার সেই ভালোবাসা তিনি প্রকাশ করলেন। তিনি হলেন মুক্তিদাতা, মানুষের মুক্তিদাতা, মানুষের পরিত্রাতা। আর পরিত্রাতা হিসেবে ঈশ্বর আমাদের মাঝে নেমে এলেন, আমাদের মধ্যে বাস করতে লাগলেন। আর তারপর সেই পুত্র তিনি কি করলেন? শিষ্যদের দেখা দিয়ে তিনি তাদের মাঝে বললেন, তোমাদের শান্তি হোক। পিতার সেই শান্তি তিনি প্রদান করলেন। আর তারপরে বললেন, যাও তোমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে দীক্ষা স্নাত করো। খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, সেই পবিত্র আত্মা, ঈশ্বরের দেওয়া সেই পবিত্র আত্মা, সেই ঈশ্বর আমাদের সঙ্গে থেকে থেকে তিনি আমাদের মন্ত্রণা দান করবেন, সৎ পথে চলতে তিনি সাহায্য করবেন। এটাই ঈশ্বরের রহস্য। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আসুন আজকের সেই ত্রিব্যক্তি পরমেশ্বর, একই ঈশ্বর, যদি আমরা আমাদের সংসারের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আমাদের সংসারের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে একই ব্যক্তি, বাবা তিনি সংসারের ভার নিয়ে স্ত্রীকে সেবা করছে, ভালোবাসছে, সন্তানদের পিতা হলেন। সেই একই ব্যক্তি কর্মক্ষেত্রে
তিনি হলেন একজন কর্মী, যার কর্ম ফলের মধ্য দিয়ে সংসারকে পরিচালনা করেন। আর সেই একই ব্যক্তি হলেন কি আমাদেরকে পরিচালনার ভার তিনি নিলেন, যাতে তার ছেলে মেয়েরা তার পরিচালনায় সুশিক্ষিত হয়ে উঠতে পারে। তাই খ্রিস্ট আমার প্রিয়জনরা, আজকের যে পর্ব আমরা পালন করছি সেই ত্রিব্যক্তির পর্ব, সেই ত্রিব্যক্তি আমাদের সঙ্গে সঙ্গে আছে, কিন্তু আমরা তাকে বুঝতে পারিনি। তাই যাতে আমরা তাকে বুঝে সেই ত্রিব্যক্তিকে আমাদের সঙ্গে রেখে আমরা যেন এই সংসারের জীবনে আমাদের বাকি জীবন সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করে যেন জীবনে শান্তি আনন্দ পেতে পারে, এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাত উৎসর্গ করি। এখন আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস সত্য উচ্চারণ করি। স্বর্গমর্তের শ্রেষ্ঠ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তার আদিত্য পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে ব্যবস্থ হইয়া তাদের শাসনকালে যন্ত্রণা ভোগ করিলেন, সুবিধ প্রাণ সমাধিস্থ হইলেন, পাতলা অবলম্বন করলেন, তৃতীয় দিবসের মধ্যে সাধারণ করলেন। সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে প্রবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত মৃতদের রাখতে আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করে পুণ্যময়ী ক্যাথলিক মণ্ডলী খ্রিস্ট রক্তদানের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্তময় বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা সকল মানুষের কল্যাণের জন্য প্রভুর চরণে আমাদের প্রার্থনা সমর্পণ করি। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করুন। হে পিতা, পুত্র পবিত্র আত্মার ত্রিব্যক্তি পরমেশ্বর, তোমার পরম বাণী খ্রিস্টের মাধ্যমে জানতে পেরেছি ত্রিব্যক্তির মধ্যে ব্যক্তিগত স্বাতন্ত্র ও জীবনগত মিলন। আশীর্বাদ করো তোমাকে বিশ্বাসী যারা, তারা স্বতন্ত্র ব্যক্তি সম্পন্ন মানুষ হয়ে যেন বিশ্বাসের জীবনে এক হতে পারে, সংঘবদ্ধভাবে তোমার পূর্ণ নামের পূজারী ও সাক্ষী হতে পারে। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, হে পরমেশ্বর, তোমার পবিত্রতম রহস্যময় কৃত্যে আরাধনা করি। পরম পিতার পরম বাণী ঈশ্বর, সংজাত ঈশ্বর, জ্যোতি সংজাত জ্যোতি, তোমার সঙ্গে অভিন্ন স্বরূপ পবিত্র আত্মা ও প্রভু জীবন দাতা পিতা ও পুত্রের সমতুল্য আরাধনা ও স্তুতির ভাজন আমরা তোমাকে বিশ্বাস করি। এই শাশ্বত সত্যে আমাদের বিশ্বাস অটল রাখো। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু যীশু, পরম সাক্ষ্যদাতা তুমি, অনন্ত ঈশ্বর তুমি, ত্রিব্যক্তি পরমেশ্বরের দ্বিতীয় ব্যক্তি, সেই পরম বাণী তুমি। তুমি মানব দেহ ধারণ করে আমাদের মতো মানুষ হয়েছ। পরম পিতার অনন্ত পরিকল্পনা তুমি প্রকাশ করেছ সরল প্রাণ মানুষের কাছে। যে ঐশ্য সত্য তুমি এই পৃথিবীতে জানাতে এসেছ, তা নির্ভরভাবেই জানিয়ে গেছো প্রভু, জানিয়ে গেছো পরম বিশ্বস্তভাবে। চরম বিরোধিতার মুখেও দাঁড়িয়েও আশীর্বাদ করো প্রভু। আমরাও জাগতিক যে কোনো রূপ বিরোধিতার সামনে তোমাকে যেন কখনো অস্বীকার না করি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। আপনারা এখন যে যেখানে আছেন সেখানে থেকে আপনাদের চাওয়া পাওয়া এখন প্রভু যিশুর কাছে অর্পণ করুন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে যে সকল প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং আমাদের অন্তরে যে সকল প্রার্থনা রয়ে গেছে অন্তর্জামী, আমাদের সকলের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
গান সংখ্যা 56/7। আমার স্মৃতি অঞ্জলি আমার স্মৃতি অঞ্জলি গানের মালা তোমারে পরাব বলে ভালোবাসা ফুল যতনে গেঁথেছি তুলে গানের মালা তোমারে পরাব বলে ভালোবাসা ফুল যতনে গেঁথেছি তুলে প্রিয়জনেরা, প্রার্থনা করে যাতে আমাদের সকলের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। মাতৃকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্য মণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যদি উৎসর্গ গ্রহণ করুন। হে ত্রিব্যক্তি পরমেশ্বর, আমরা তোমার নামে দীক্ষিত হয়েছি। পরম পিতার সন্তান হয়ে, তার একমাত্র পুত্রের ভাই বোন হয়ে, পবিত্র আত্মার মন্দির হয়ে আমরা পরম ধন্য হয়েছি। তোমার চরণে এই অর্ঘ্য অর্পণ করার সময় আমরা তোমাকে অনুনয় করি। এই যজ্ঞ নিবেদনের ফলে তিন ঐশ্ব ব্যক্তির সঙ্গে আমাদের সেই ত্রিবিধ সম্পর্ক যেন আরো গভীর, আরো সার্থক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে বিশেষভাবে এই উৎসবকালে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কারণ আমাদের মহিময় রাজা যীশু খ্রিস্ট পাপহারী ও মৃত্যুঞ্জয়ী যিনি, তিনি স্বর্গদূতের দিবন্ত চোখের সামনে স্বর্গারোহণ করেছেন। তিনি হয়ে উঠেছেন ঈশ্বরের মানুষে এক অপূর্ব সেতু বন্ধন, হয়েছেন জগতের ন্যায়াধীশ ত্রিভুবনপতি। তার এই স্বর্গারোহণের উদ্দেশ্য মানব দশা থেকে উদ্ধার পাওয়া নয়, বরং এইভাবে তিনি আমাদের সামনে রেখে যেতে চেয়েছেন এই উজ্জ্বল আশা যে মণ্ডলীর শিষ্য খ্রিস্ট নিজেই আমাদের আগে যেখানে গিয়ে এখন রয়েছেন, সেই মণ্ডলীর অঙ্গ আমরাও একদিন সেখানে গিয়ে তার সঙ্গে মিলিত হব। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবীর স্তর পর্বের আনন্দ অধীন ঊর্ধ্বলোকের শক্তিবৃদ্ধ দুর্বাইন মুখর তোমার এই অবিরাম মহিমা গানে পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো, Thank you.
পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্র তার উৎস। অনুনয় করি তোমার আত্মার স্পর্শে নয় বেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে দিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটি আনলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধানের রক্ত। এ রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাবনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। যতবারে রুচি মোরা গ্রহণ করি, যতবারে পাত্র থেকে পান করি, ততবারে প্রভু যীশু তোমার মহিমায় স্মরণ করি, তোমার পুনরাগমনে প্রতীক্ষায়, তোমার পুনরাগমনে প্রতীক্ষায়। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মৃত্যুপদ পাত্র তোমার কাছে নিবেদন করে তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি এই খ্রিস্ট যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগ্রুপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল সমাবেশ এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছ, যে সকল পরিবার তাদের আত্মীয়দের চিরকল্যাণ কামনা প্রার্থনা, তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। তাদের কথা স্মরণে রেখো, আশীর্বাদ করে দীক্ষা শ্রেণীর সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন ছিল নিদ্রা নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসাকে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকল উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। যারা আজকের এই খ্রিস্টজাত দিয়েছেন, যাদের জন্মদিন পালন করছে তাদের প্রতি, এবং যারা এই অনলাইনে উপস্থিত আছে সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য পূর্ণশালী স্বামী সাধু জোসেফ, ধন্য প্রাণিত শিষ্য করে এবং যুগে যুগে যে সকল সাধু তোমার লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তরিক ও তাদের সাধু মাদাত্রাই যায়, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমি যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার সঙ্গে সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষার প্রাণিত হয়ে গভীর বিষয়ের সঙ্গে তার শেখানো প্রার্থনাকে আমরা বলি, আমাদের সর্বস্থিত তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রবল পরীক্ষা দিও না,
কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটের প্রতি জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের সকলের অন্তরে বিরাজ করে। আসুন আমরা পরস্পরকে শান্তি নিবেদন করেন। বাপু হরে, বাপু হরে, যিশু বাপু, বাপু হরে, বাপু হরে, যিশু বাপু, বাপু হরে, বাপু হরে, করুণা করু, করুণা করু, করুণা নিধানিত বাপু হরে, বাপু হরে, করুণা করু, করুণা করু, করুণা নিধানিত বাপু হরে, বাপু হরে, শান্তি, শান্তি, শান্তি শান্তি বিরাজ, বাপু হরে, বাপু হরে। এই দেখো ঈশ্বরের শাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভোজ যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তাহার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। গানি গানি তোমার কথাই শুধু বলবো, আমি চিরদিন চিরকাল তোমার দেখানো পথে চলবো। আমি গানি গানি তোমার কথাই শুধু বলবো, আমি চিরদিন চিরকাল তোমার দেখানো পথে চলবো। তুমি অসীম কালে অনাদি অনন্ত ঈশ্বর, তুমি শাশ্বত জীবনে
সকল সুষমা তোমার ঝরিও তোমার অমৃত কণ্ঠে শোনাবো সুষমা তোমার ঝরিও তোমার অমৃত কণ্ঠে শোনাবো গানে গানে তোমার কথাই আমি চিরদিন চিরকাল তোমার দেখানো পথে আমি গানে গানে তোমার কথাই আমি চিরদিন চিরকাল তোমার দেখানো পথে বিশেষ ঘোষণা, আগামী 4 জুন থেকে সাধু আন্তনের নবেনা, আর এই নবেনা আপনারা দেখতে পাবেন অনলাইনে খ্রিস্টজাগ 6টায়। এই নবেনা সন্ধ্যা 6টা থেকে আপনারা অনলাইনে দেখতে পাবেন 4 জুন থেকে। ফাদার সন্দীপ মণ্ডল এবং ফাদার জনাস সিংহা তারা এই প্যারিসে ছোট ফাদার হয়ে আসছেন। ফাদার জনাস গোসাবার প্যারিস প্রিস্ট এবং ফাদার সন্দীপ মণ্ডল তিনি বজবজের প্যারিস প্রিস্ট আসছেন এখানে ছোট ফাদার হয়ে কিছু নেই। আসুন আমরা ঈশ্বরকে শেষ মিনতি জানাই। হে গুণাতীত পরমেশ্বর, আজ আমরা 3 ঐশ্য ব্যক্তির আপন স্বকীয়তা ও তাদের বিভিন্ন স্বরূপের একতা পরম শ্রদ্ধা ও গভীর বিশ্বাসের সঙ্গে স্বীকার করলাম। এই অনুষ্ঠানের শেষে আবার উন্নয় করি সেই সত্য বিশ্বাসের কথা ঘোষণা করে আমরা আজ এই যে খ্রিস্ট প্রসাদ গ্রহণ করলাম তার পূর্ণ ফলে যেন তোমার প্রেমময় জীবনের পূর্ণতর সহভাগী হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা আপনার সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্টরাজ সমাপ্ত হলো, আপনাদের সবাই শান্তি হোক।